হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্লাইড মাস্টার তৈরি করতে হয়। তো স্লাইড মাস্টার কিসের জন্য তৈরি করতে হয় সবাই জানেন। স্লাইড মাস্টার তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি, স্লাইড মাস্টার তৈরি করা হয়। দেখা যাচ্ছে আমার 5টা-7টা স্লাইড আছে, প্রতিটা স্লাইডেই আমার একই লোগো, একই লেখা, এরকম কিছু কিছু জিনিস থাকে। যেমন দেখা যাচ্ছে এই স্লাইডটাই এখানে একটা লোগো, এখানে একটা লোগো, এরকম যদি থাকে আর প্রতিটা স্লাইডেই এই ধরনের জিনিস, এই দুইটা লোগো আর কিছু লেখা, যেমন মাঝখানে ওয়েলকাম বা এই জাতীয় কোনো ধরনের লেখা যদি থাকে, দরকার থাকে, তাহলে আমরা প্রতিটাতেই কপি পেস্ট করব না, এটাতে অনেক সময় ব্যয় হয়। আমরা মাস্টার স্লাইড বা স্লাইড মাস্টার করে রাখবো, তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটাতেই বা একটা স্লাইডে এটা করে রাখলে পরবর্তীতে সব স্লাইডে এটা চলে যাবে। চলুন দেখা যাক আমরা কিভাবে এটা করব। এই জন্য আমাদের ভিউ মেনুতে যেতে হবে। ভিউ মেনুতে গিয়ে স্লাইড মাস্টারে ক্লিক করতে হবে। স্লাইড মাস্টারে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ফিচার আসবে। তো এখানে আসার পরে আমরা এরকম থাকে, অনেক সময় এরকম থাকে। তো আমরা কি করব, সেটা এখানে এই যে স্ক্রল বারটা আছে, এখানে এটাকে টেনে ধরে উপরের দিকে নিব এবং 1 নাম্বার স্লাইডে, মেন কথা হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইডে এটাকে ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। 1 নাম্বার স্লাইডটাতে, এখান থেকে 1 নাম্বার স্লাইডটাতে সিলেক্ট করতে হবে। তো এরপরে ভেতরে যে জিনিসগুলো থাকবে, বিভিন্ন ধরনের শেপসগুলো, এগুলো আমরা ডিলিট করে, ইচ্ছে করলে যদি ডিলিট করে দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে ডিলিট করে দিতে পারি। যদি না ডিলিট করে দেন তাহলে এটা এখানে থাকলেও কোনো অসুবিধা নেই। এখন যেটা বলছিলাম যে আমাদের দুই দিকে 2টা লোগো, মাঝখানে কোনো ধরনের লেখা। তো আমরা এজন্য 2টা লোগো সিলেক্ট করব। তো এখান থেকে আমরা দেখাচ্ছে 2টা লোগো ইনসার্ট করলাম। এখান থেকে 2টা লোগো আমরা নির্ধারণ করলাম। তো লোগোটা অনেক বড় হয়ে গেছে, আমরা ড্র্যাগ করে এক সাইডে নিলাম। এখান থেকে ড্র্যাগ করে আরও ছোট করলাম, এরকমভাবে ধরে এরকমভাবে আরও ছোট করলাম। কোথায় বসাতে হবে সেই জায়গাটা নির্ধারণ করতে হবে, যে আমরা লোগোটা এখানেই বসাবো। তো এখানে লোগোটা বসালাম। এখন লোগোটার বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যেতে পারে, এই ধরনের স্টাইল দেওয়া যেতে পারে, এই ধরনের যে ধরনের স্টাইল দেওয়ার দরকার সেটা এখান থেকে দিয়ে দিতে পারে। যদি আরও একটি লোগোর দরকার থাকে, এখানে আরও একটি লোগোর দরকার থাকলে আরও একটি লোগো আমরা নিয়ে আসলাম, এখানে একটি লোগো নিয়ে আসলাম। তো এই লোগোটাকেও বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যাবে, এখানে আরও ছোট করা যাবে। তো প্রয়োজন মাফিক বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখানে দিলাম। তো আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল, এরকম আর কি, যেটা যেটা দরকার হয়। আর যদি ইচ্ছা হয় যে প্রয়োজন মনে করেন যে যেটা দরকার সেটাই আর কি মূল কথা। তো এখানে আমরা এটাতে রাইট ক্লিক করলাম এবং এডিট টেক্সট করলাম। এটা লিখলাম এখানে। তো এটাকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিলাম, এটাকে বোল্ড করলাম, বোল্ড করে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। শেপসটাকে এখান থেকেও বিভিন্ন ধরনের কুইক স্টাইল থেকে বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখান থেকে দিতে পারি। শেপস ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের ইফেক্টও আমরা এখান থেকে দিতে পারি। তো এখান থেকে শেপস আউটলাইনটাও আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। বা এটা আরও, তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করলাম। আমাদের প্রয়োজনটা হয়ে গেল যে আমরা এতটুকু দেওয়ার দরকার ছিল, এই কাজ করার দরকার ছিল, আমরা করে ফেললাম। তো এখন আমরা ভিউ মেনু থেকে আমরা নর্মাল করে দিব, তাহলে দেখব যে আমাদের প্রথমে যে একটা স্লাইড ওপেন করার, একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করার পরে যেরকম আমাদের থাকার কথা ছিল সেরকম এসেছে। এখন আমরা নতুন একটি স্লাইড যদি নিয়ে, দেখাচ্ছে এখানে রাইট ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করলাম, দেখলাম যে আমাদের যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলো চলে আসছে। অর্থাৎ আমরা নিউ স্লাইডে ক্লিক করে দেখতে পাবো যে ধরনের স্লাইডে আমরা নিই না কেন সেই স্লাইডে আমরা পাবো। অর্থাৎ প্রতিটা স্লাইডে এই 3টা জিনিস আমাদের থাকবে। আমরা যে কয়টা স্লাইড নিব সে কয়টা স্লাইডে, এখানে দেখতে পাচ্ছেন সে কয়টা স্লাইডে এগুলো থাকবে। তো এইটাই হচ্ছে মূলত মাস্টার স্লাইড। এরকমভাবে মাস্টার স্লাইড করতে হয়। অর্থাৎ আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ক্লিক করতে হবে স্লাইড মাস্টারে এবং প্রয়োজনীয় ইফেক্টগুলো আমাদের দিতে হবে।
হবে, যেটা যেটা দরকার প্রয়োজনীয় জিনিসগুলো শেপস পিকচার এখানে নিয়ে আসতে হবে, লেখাগুলো লিখতে হবে। লেখার পরে বা প্রয়োজনটা শেষ হয়ে গেলে পরে ভিউ মেনু থেকে লাস্ট নর্মাল করে দিতে হবে। এটাই মূলত স্লাইড মাস্টারের কাজ। এখন যদি নতুন কোনো স্লাইড নেন তাহলে এরকমভাবে সেটাই শো করবে যেটা নেবেন, এবং যতবার নেবেন ততবার এটাই শো করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।